ছোটবেলায় টিফিনে আলু ভাজি আর রুটি দিলে খুশিতে মনটা ভরে যেত। নমস্কার সবাইকে, সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই তো সকাল সকাল নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। বানাবো হলো আলু ভাজি আর রুটি। তো সোনাইয়ের খুব পছন্দ, আর আজকে নিরামিষভাবে আলু ভাজিটা করব। তো এখানে আলু কেটে ধুয়ে রাখার পরে তেলের মধ্যে কালো জিরে হিং দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তাই হিংটা দিলাম, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এর জন্য। আলুগুলো দিয়ে দিলাম, তারপরে কারি পাতা দিয়ে দিব, আর এখন কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিব। তো যেহেতু সোনাই খাবে তো এর জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু কমই দিলাম। আর আমি এভাবে কেটে দিচ্ছি তাড়াহুড়ার জন্য। তারপর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম টু লোতে রেখে আলু ভাজিটা করে নিব। মাকে সব সময় দেখতাম আলু ভাজিটা একদম অল্প তাপের মধ্যে করতো, এতে নাকি আলু ভাজিটা সিদ্ধ হতো খুব সুন্দর, আর উপরটা একদম মুচমুচে হতো আর ঝরঝরাও হতো। তো এই টিপসটা মার অনেক কাজে লেগেছে, মানে আমার লাইফে। হ্যাঁ, আমি এভাবে আলু ভাজি করি, তারপরে এটা তো হতে থাকুক আলু ভাজিটা। আর এদিকে আমি তো আটা নিয়ে নিলাম রুটি বানানোর জন্য। আর হ্যাঁ, অনেকে আমার রুটির কালার দেখে বলে যে এরকম কেন, আমি গম কিনে ভাঙিয়ে তারপরে রুটি বানিয়ে খাই, তো এর জন্য কালারটা এরকম। তো খোলা আটা আমি খাই না, আর গম ভাঙিয়ে রুটি বানালে এরকমই হয়। এই তো আটাটা মেখে নিলাম। আটার ওপরে বেলনি ফিটা রেখে তার উপরে এই তো খোলা আটার বক্সটা রেখে একটা সাইডে রেখে দিব। এখন দেখবো যে আলু ভাজিটার কি অবস্থা। আটাটা মেখে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায়, এর জন্য আগে একটু মেখে রেখে দিলাম। তো এদিকে আমার আলু ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নিব। আর এদিকে মর্নিং ড্রিঙ্কটা বানিয়ে রেখেছিলাম, খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছে না, তো এটা সেটা করছি। এখন দেখলাম যে একটু টাইম আছে, তো এখন কাপের মধ্যে ঢেলে খেয়ে নিব। এখানে দিয়েছি হলো লেবু আর হলো গ্রিন টি। এটাই ভালো মতো একটু ফুটিয়ে নিলাম। এই তো হালকা কুসুম গরম থাকতে নামিয়ে খেয়ে নিব। আর ওইদিকে আমার আলু ভাজিটাও হয়ে গেছে। এখন এই তো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আমি রেখে দিব আলু ভাজিটা, তারপরে এখন রুটি বানাতে চলে যাব। অনেকটা লেট হয়ে গেছে, তো লেট হয়েই যায়, যতই করি না কেন কাজ লেট হবে, এটাই স্বাভাবিক। আর পুজো টুজো দিয়েছি, আজকে আবার সোমবার ছিল, তো এর জন্য পুজোটা দিতে একটু টাইমও লেগেছে। সকালে আরও বাসি কাজ ছিল, সেগুলোও করে নাস্তা বানাতে একটু টাইম লেগেই যায়। আর ভিডিও যদি করি তাহলে তো সেটা আরও বেশি টাইম লেগেই যায়। তো যারা এই প্রফেশনে আছে তারা হয়তো বুঝবে যে একটা ভিডিও 2-3 মিনিট হলেও এর ভিতরে অনেকটা পরিশ্রম দিতে হয়। এই তো সোনাইয়ের নাস্তাটা বানিয়ে সুন্দর মতো সার্ভ করে দিলাম। তো এখন সোনাই খাবে, এই তো সোনাই খেয়ে নিচ্ছে। পাশে কিন্তু বসে আমিও খাচ্ছি। তো তাড়াহুড়া যেহেতু ছিল তাই আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম না। খাওয়া শেষ, এখন এই তো থালাটা এখানে রেখে দিব, আর আমার জন্য ব্ল্যাক কফিটা বানিয়ে নিব। কফি খেতে খেতে আজকের ব্লগটা এখানে এন্ড করব। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।